চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের সামাজিক সংগঠনের চেয়ারম্যান মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে অপারেশন থিয়েটারে রোগীর অপারেশন করে অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি সহ নানা অভিযোগ উঠেছে। এই ঘটনায় দেশব্যাপী সমালোচনার জন্ম দেয়। এরই প্রেক্ষিতে মিল্টন সামাদ্দারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ডিবি বলছে, মিল্টন সামাদ্দারের অপারেশন থিয়েটারের লাইসেন্সই ছিল না, সেখানে অবৈধভাবে করা হতো অপারেশন। এছাড়া তার বিরুদ্ধে আরো পাহাড়সম অভিযোগ রয়েছে। বুধবার রাতে রাজধানী মিন্টো রোডের ডিবি অফিসে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। এ সময় তিনি বলেন, বরিশালের উজিরপুরের মিল্টন সামাদ্দারের তার নিজ পিতাকে পিটিয়ে এই অপরাধে এলাকাবাসী তাকে বাড়ি ছাড়া করেন। এরপর ঢাকার শাহবাগে এসে একটি ফার্মেসিতে কাজ শুরু করেন তিনি। ঔষধ বিক্রির টাকা চুরি করায় সেখানেও বেশি দিন টিকতে পারেননি মিল্টন। এরপর মিঠু হালদার নামের এক নার্সকে বিয়ে করেন তিনি। বিয়ের পর ওল্ড অ্যান্ড চাইল্ড নামের একটি কেয়ার সেন্টার স্থাপনের স্বপ্ন দেখেন তারা। পরবর্তীতে মিরপুর এলাকায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি কেয়ার সেন্টার স্থাপন করেন তারা। তিনি খুঁজে খুঁজে গরিব, বৃদ্ধ এবং বাচ্চা শিশুদের সেখানে নিয়ে আসতেন। বিভিন্ন মিডিয়ায় সে জানিয়েছে তার কেয়ার সেন্টারে অপারেশন থিয়েটার আছে এবং সেখানে সে মানুষের সেবা প্রদান করেন। অপারেশন থিয়েটার থাকতে যে লাইসেন্সের প্রয়োজন, তার অপারেশন থিয়েটারে ছিল না কোনো লাইসেন্স। এর আগে এদিন সন্ধ্যা ৭টার দিকে মিরপুর নিজ প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির একটি দল। তাকে আনা হয় ডিবি অফিসে। হারুনুর রশিদ আরো বলেন, মিল্টনের বিরুদ্ধে আমরা অজস্র অভিযোগ পেয়েছি। সে বলছে তার ২টা আশ্রম রয়েছে। সাভারের আশ্রমে ৫ থেকে ৭০০ লোক রয়েছে, কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে সেখানে ২০ থেকে ৩০ জনের বেশি লোক নেই। আমরা তাকে নিয়ে এসেছি। কিছু অভিযোগকারী রয়েছে, তারাও মামলা রুজু করবে। আমরা মিল্টনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব কত সংখ্যক মানুষ তার কাছে চিকিৎসার জন্য গিয়েছিল আর কত সংখ্যক মানুষ মারা গেল। তার আশ্রমে যে অপারেশন থিয়েটার রয়েছে এর মাধ্যমে কিডনি বিক্রি করছেন কিনা সেটাও তদন্ত করা হবে। এ সময় তিনি আরো জানান, মিল্টন সামাদ্দার নিজেই কেন ডেথ সার্টিফিকেট নিজের স্বাক্ষরে তৈরি করছেন এবং সেখানে ডাক্তারের কোনো সিগনেচার কেন নেন নাই সেগুলো খুঁজে বের করা হবে। আমরা সবকিছু তদন্ত করে পরবর্তীতে আপনাদেরকে জানাবো। আমরা তার বিরুদ্ধে যেসব অভিযোগ পেয়েছি সেগুলো তদন্ত করে তাকে রিমান্ডে নিয়ে পরবর্তী বিষয়গুলো জানানো হবে।